আসসালামু আলাইকুম। পিসিওস সাপোর্ট ফোরামের যারা দর্শক আছেন, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, একটু যদি কমেন্টে লিখতেন যে সবাইকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। আসলে এই সপ্তাহে চেম্বারের ব্যস্ততার জন্য আমরা সময় মতো লাইভটা হতে পারছি না। তো আজকে যেহেতু সপ্তাহের শেষ, তো বাসায় ফিরে চিন্তা করলাম একটা লাইভ একটু করে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই। কালকে শুক্রবার, কালকে দেখা যাবে ঢাকায় আমি থাকবো না। তো সবাই দেখা যাচ্ছে কিনা যদি একটু পরিষ্কারভাবে বলতেন, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা আসলে। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু যদি কমেন্ট সেকশনে লিখতেন। বরাবরের মতো আমরা আজকে কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো, যে কোশ্চেনগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের গ্রুপে জমা হচ্ছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে প্রতিনিয়ত দেখা যায় আমাদের, আমি 1-2 ঘন্টার মধ্যে দেখা যায় 25-26টা পেন্ডিং পোস্ট চলে আসে। তো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথম যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে, অনিয়মিত পিরিয়ড নিয়ে কেউ কি কনসেপ্ট করতে পেরেছেন? আপুরা প্লিজ জানাবেন। অনিয়মিত পিরিয়ড নিয়ে অনেক আপু কনসেপ্ট করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। অনিয়মিত পিরিয়ডের প্রথম কারণই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কমন যেটা কজ, এবং সেটা কারেকশন করার জন্য অনেক দামি ট্রিটমেন্ট বা অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্টের প্রয়োজন নেই। শুধু লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবার চেঞ্জ, আপনার কিছু সাধারণ ওষুধপত্র দিয়ে আপনি পিসিওসকে জয় করতে পারবেন। এবং পিসিওস কেয়ার বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবাই জানি যে পিসিওসটা একটা এপিডেমিক আকারে বা মহামারী বা অতিমারী যেটাই বলি আকারে ধারণ করেছে, বিশেষ করে আমাদের টিনেজ গার্লদের মধ্যে এবং আমাদের আগামী প্রজন্মের মধ্যে। এবং সেটা প্রতিরোধে কাজ করার জন্যই কিন্তু পিসিওস সাপোর্ট ফোরামের জন্ম, সে ভাবনাটা থেকে। এবং পিসিওস কেয়ার বাংলাদেশ নামে যে প্রতিষ্ঠানটি আমি তৈরি করেছি, সেটার কাজও এই পিসিওস প্রতিরোধেই কাজ করে দেওয়া। আমরা সবসময় বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আচ্ছা, আরেকজন আপু লিখেছেন যে, আপু আমি এই গ্রুপে প্রথম পোস্ট করলাম, আমার আগে একটি বাচ্চা আছে, এখন আরেকটি বাচ্চা নিতে চাই, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলেছে পিসিওস সমস্যা, ওষুধ খেয়েছি 1 মাস, তারপর ডাক্তার দেখানো হয়নি। পিসিওস নিয়ে কি কনসেপ্ট করেছেন? পিসিওস নিয়ে অনেক আপুরা কনসেপ্ট করেছেন। এই প্রবলেমটা আমরা ইদানিং পাচ্ছি যে সেকেন্ডারি ইনফার্টিলিটিতে কিন্তু আমরা পিসিওস পাচ্ছি। যে প্রথম বাচ্চা যখন হয়েছে তখন তার সমস্যা হয়নি, তো সেকেন্ড বেবি যখন হয়েছে, ট্রাই করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে তার পিসিওস ধরা পড়েছে। হয়তো ওই সময় পিসিওসটা অতিমাত্রায় ছিল না, যার ফলশ্রুতিতে ওনার স্টিমুলেশন লাগেনি, ন্যাচারালি কনসেপ্ট হয়েছে। তো সেকেন্ড বেবি যখন ট্রাই করবো, তার একটু ওজনও হয়তো বেড়েছে বা পিসিওসের মাত্রা জটিলতাটাও বেড়েছে, তার খাবার দাবারের চেঞ্জও হয়েছে, সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে তার পিসিওসটা সমস্যা তৈরি করছে। তো সেক্ষেত্রে ওরিড হওয়ার কিছু নেই, ন্যাচারালি আপনি কনসেপ্ট করতে পারবেন। আচ্ছা, আরেকজন লিখেছে, আচ্ছা তোমাদের যাদের ওজন বেশি ছিল তারা কিভাবে ওজন কমাইছো? জাহানারা ফোন দিচ্ছে, সাদাবার ফোনটা ধরে বলো ম্যাডাম লাইভে, পরে কথা বলবেন। আচ্ছা, যাদের ওজন বেশি ছিল তারা কিভাবে ওজন কমিয়েছে? আচ্ছা, ওজন কমানোর তো আসলে অনেকগুলো তরিকা আছে। আপনার বিএমআই অনুযায়ী আপনার তরিকা ডিফাইন হবে। যে আপনার বিএমআই অনুযায়ী দেখতে হবে যে আপনার হচ্ছে, তোমার ফোন দিয়ে ফোন দাও, এটা কাটা আনার দরকার কি? তুমি তোমার ফোন দিয়ে বলো যে, আচ্ছা এখন আপনার বিএমআই কত সেটা অনুযায়ী হচ্ছে ডিপেন্ড করে। আপনার বিএমআই যদি অনেক বেশি হয়, মরবিডলি অবভিয়াস হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এক্সারসাইজ এবং খাবার দিয়ে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানো খুব মুশকিল। সেক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন ইঞ্জেকশন, ওষুধের সাহায্য নিয়ে থাকি। আর এটা তো স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, একদিনে সম্ভব না। ওজন কমাতে আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস ডেডিকেটেডলি লেগে থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমরা আপনার বডির কন্ডিশন, আপনার কোমরবিডিটি, অন্যান্য অবস্থা বুঝেই হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, দোয়া করবেন 7 সপ্তাহ চলে, শুধু ঘর আচ্ছা থলি এসেছে, বাচ্চা আসে না, এখন কেমন? আচ্ছা, এই প্রবলেমটা আমরা ইদানিং অনেক পাচ্ছি যে শুধু বাচ্চার স্যাক আসছে, কিন্তু যেটা হচ্ছে বাচ্চা হার্টবিট আসছে না বা ফিটাল পুল আসছে না, এবং পিসিওস পেশেন্টের আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের
পিসিএসটাকে কন্ট্রোল করাটাই আসলে আমাদের মেইন কাজ। পিসিএস কন্ট্রোল করে বাচ্চা কনসেপ্ট করলে দেখা যায় সেই বাচ্চাগুলোর আউটকাম ভালো হয়। আচ্ছা, আরেকজন আপু লোটাস সিনথিয়া আপু লিখেছেন, আমার পিসিওস আছে ভালো, একজন এন্ড্রোক্রাইন স্পেশালিস্টের নাম দেখাতে পারি চাচ্ছেন। হ্যাঁ, এন্ড্রোক্রাইনরা পিসিওস দেখবে, তবে যেহেতু এটার সাথে ইনফার্টিলিটি জড়িত, আমরা আসলে ইনফার্টিলিটি স্পেশালিস্টদেরই সাজেস্ট করবো যে আপনি ইনফার্টিলিটি স্পেশালিস্টদেরই সাথে যোগাযোগ করবেন। আর যদি পিসিওস কেয়ার বাংলাদেশে আসতে চান তাহলে আমার 3টা চেম্বারে যে কোনো একটাই, উত্তরা ফার্টিলিটি সেন্টার, উত্তর 14 নম্বর সেক্টরে, রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5 থেকে সন্ধ্যা 7টা। ইনোভা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 14 রজনীগন্ধা টাওয়ারে, সেখানে প্রতিদিন শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 9টা, এবং ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড গ্রিন রোডে, এখানে শনি ও বুধ 2 দিন। অবশ্যই আপনারা সিরিয়াল দিয়ে আসবেন, কারণ অনেক সময় অনেক কাজের জটিলতায় চেম্বার টাইম এদিক ওদিক হতে পারে, তবে ন্যাচারালি আমি এভাবেই বসি। আচ্ছা, রিপোর্ট দিয়েছেন, রিপোর্টগুলো কি সমস্যা? রিপোর্টে আপু যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে পিসিওস। আচ্ছা, আরেকজনও রিপোর্ট দিয়েছেন, সেটাও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখানে সবাই পিসিওস এর রিপোর্টগুলাই দিচ্ছে। আচ্ছা, আরেকজন লিখেছেন, অ্যাডমিন প্লিজ, আমার বিয়ের বয়স 3 বছর, বেবি নেই, আজ হঠাৎ গরম পানিতে পরিষ্কার করতে যে মনে হচ্ছে জ্বরের নিচে নামে আসছে, আঙ্গুলে কেমন খাঁচ বাঁধে, টেনশন, অভিজ্ঞতার পরামর্শ চাই। যার বাচ্চা নাই তার জ্বরের নিচে নামা কিন্তু কথা না, হয়তো পলিপ টলিপ থাকতে পারে। আপনি গাইনোকোলজিস্ট দেখিয়ে আপনার হচ্ছে এই করেন, গাইনোকোলজিস্ট দেখিয়ে জ্বরের একটু পরীক্ষা করে নেন, অথবা টিভিএস স্ক্যান করেন। যে আপুদের লাস্ট পিরিয়ডের ডেট ডিসেম্বরের 29 বা 30 তারিখ, তাদের কি অবস্থা? সে আপুরা একটু ওটাকে উত্তর দিয়ে দাও। আচ্ছা, আপুরা আমাদের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে, কিন্তু আমার শরীরে কোনো লক্ষণই নেই, মাথা ঘোরায় না, বমি আসে না। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, অনেকেরই এরকম হয়, প্রেগনেন্সি পজিটিভ আসলেও এরকম সিমটম থাকে না। আচ্ছা, 12তম তুমি টিভিএস রিপোর্টের আপনাদের ফলিকুলার সাইজ কার কত এসেছে, এন্ডোমেট্রিয়াল থিকনেস? 12তম দিনে 18 থেকে 20 বা 22 আসলেই আমরা সবচেয়ে বেশি খুশি হব, এবং এন্ডোমেট্রিয়ামের থিকনেস অবশ্যই 7-এর উপরে থাকতে হবে। আপুরা আশা করি ভালো আছেন। আমি কিছু পরামর্শ খুব প্রয়োজন, আমাদের দুজন, আমরা দুজন সন্তান, আপাতত 5 বছর 10 বছর পরে আবার নিতে চাই, এখন থেকে আমাদের কি করণীয়? এখন থেকে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, অর্থাৎ 10টা-11টার মধ্যে ঘুমাতে হবে, সকালবেলা উঠে হাঁটাহাঁটি করতে হবে, রোদ লাগাতে হবে, খাবার কার্বোহাইড্রেট পরিহার করতে হবে, যেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার সেগুলো খেতে হবে, গুড ফ্যাট খেতে হবে, আর প্যাকেটজাত খাবারকে না বলতে হবে, প্যাকেটজাত খাবারকে না বলতে হবে, তাহলে দেখবেন আপনার কমপ্লিকেশন কম হবে। ওভুলেশন যেদিন হয় সেদিন ডিম্বাণু ফুটে, নাকি অন্যদিন সেদিনই ডিম্বাণু ফুটে? হ্যাঁ। আচ্ছা, আরেকজন আপু চুলের ছবি দিয়েছেন, মনে হয় চুল সব পড়ে যাচ্ছে, পিসিওএস এটা খুব বড় একটা প্রবলেম, তবে সেক্ষেত্রে হরমোন কন্ট্রোলটাই আসলে মেইন জিনিস, হরমোন কন্ট্রোল করে তারপর অনেক সময় আমরা পিআরপি থেরাপিটা দিয়ে থাকি। পিসিওসে যে আরেকজন আপু দিচ্ছে, পিসিওসে এমন অবস্থা কারো হয়েছে চুল পড়ে যাচ্ছে, পিসিওসের আপুদের এটা খুব কমন প্রবলেম, চুল পড়ে যাচ্ছে। পিসিওস লাইফস্টাইল কিভাবে পরিবর্তন করবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না? লাইফস্টাইল পরিবর্তনের তো অনেকগুলো গাইডলাইন, হ্যাঁ অনেকগুলো গাইডলাইন, আপনাকে একটা একটা করে অ্যাডপ্ট করতে হবে। প্রথমে তো ঘুম একটা বড় বিষয়, এক্সারসাইজ, যোগা করা, সঠিক ডায়েটটা প্র্যাকটিস করা, তো এগুলো আসলে আপনাকে ওভার ফোন একটা মেসেজ বা মেসেঞ্জারে বা একটা লাইভে আমাদের সম্পূর্ণ ডিটেল করা সম্ভব না, আর পেশেন্ট টু পেশেন্ট কিন্তু সবকিছু ভেরিও করে, একজনের প্রোফাইল যে অন্যজনের প্রোফাইল কিন্তু তা না। তো সবচেয়ে ভালো হয় আপনি 1-to-1 পিসিওস কেয়ারের সাথে যোগাযোগ করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। 8 সপ্তাহের প্রেগনেন্সি, প্রতিদিন এত ঘন্টার বাস জার্নি করা যাবে কিনা? না, এটা উচিত হবে না আপু, এত ঘন্টার বাস জার্নি করতে গেলে আপনার জন্য রিস্ক আছে। আচ্ছা, আমাদের সাথে আসলে অনেকে যুক্ত হয়েছে, যেমন লক্ষ্মী দাদা যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ডাক্তার মেরি সুলতানা যুক্ত হয়েছে, আনোয়ার ভাই যুক্ত হয়েছেন, সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা। এত রাত অব্দি সবাই যে জেগে থেকে আমার লাইভ দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই সপ্তাহ আমি সময় পাচ্ছিলাম না, তো কোশ্চেনগুলো জমে যাচ্ছিল। আচ্ছা আপুরা, আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে, কিন্তু আমার শরীরে কোনো লক্ষণ নেই, বমি মাথা ঘোরা কিছুই নেই, একদম আগের মতোই আছি, আমি কি সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ, আপনি অবশ্যই প্রেগনেন্ট, আর আপনি চাইলে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করে আরও কনফার্ম হতে পারেন।
ইমপ্লান্টেশন ব্লিডিং কি 4-5 দিন থাকে? এখানে আবার উত্তর অনেকে দিয়েছে, পোলিং ভোট হয়েছে, না উত্তর দিয়েছে। আচ্ছা, ওভুলেশন টেস্ট কিট দিয়ে একজন পরীক্ষা করেছেন, আপনার সম্ভবত ওভুলেশন হয়নি। চুলের ছবি দিচ্ছে, টাক হয়ে যাচ্ছি। পিসিওস নিয়ে কেউ কনসেপ্ট করেছেন, আমি 2 বছর ট্রিটমেন্ট করলাম, পিরিয়ড রেগুলার হলো না, আর কনসিভ হলো না। পিসিওস নিয়ে কি সত্যি মা হওয়া যায়? পিসিওস নিয়ে সত্যি মা হওয়া যায় আপু, যদি আপনার ডেডিকেশন থাকে। যদি আপনার ডেডিকেশন থাকে, আপনি সঠিকভাবে ট্রিটমেন্টটা হয়, পিসিওস নিয়ে আপনি 100% মা হতে পারবেন। গায়ন 35 খেলে কি পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় না? তেমন সমস্যা হয় না। আসসালামু আলাইকুম। পিরিয়ড হওয়ার 10 দিন পর হলো 27 দুধ নষ্ট হলে যেমন যায় এমনটা হওয়ার কারণ কি? এটা এমনটা হওয়ার কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। আপনার জরায়ুতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। বয়স 30.5, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, ওজন 61 কেজি, পিসিওস আছে। 3 বছর ধরে চেষ্টা করছি কনসেপ্ট করার জন্য, ওজন কমানোর চেষ্টা করছি, রেগুলার জিমে যাওয়া, যত সম্ভব খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, ওজন বিশেষ না কমলে পিসিওসের সিমটম কমছে, ফিল হয় ডাক্তার। আচ্ছা, ওজন আসলে পিসিওসের অনেক সময় মেটাবলিজম স্ট্যাক হয়ে যায়, কমানো খুব কঠিন। তো অনেক ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনের সাহায্য নিয়ে থাকি। যদি একান্ত না কমে, আপনি সেই তরিকা অবলম্বন করতে পারেন, অবশ্যই ডক্টরের পরামর্শে। আচ্ছা, যাদের প্রেগনেন্ট হওয়ার আগে থেকে থাইরয়েড আছে আর প্রেগনেন্ট হওয়ার পর ডায়াবেটিস হয়েছে, তাদের কি সুস্থ বাচ্চা হয়েছে? সুস্থ বাচ্চা ডায়াবেটিস রোগীদের হয়েছে, আবার অনেকের কমপ্লিকেশনও তৈরি হয়েছে। তো ওরিড হওয়ার কিছু নাই, যত মুশকিল তত আসান। আপনি একজন ভালো গাইনোকোলজিস্ট দেখাবেন, তিনি আপনাকে সাজেস্ট করবেন বাচ্চা কিভাবে সুস্থভাবে ডেলিভারি করা যায়। আচ্ছা, এখানে 15 দিনের চুলের ছবি দিয়েছে, সব পড়া চুলের ছবি আপু দিয়েছে। চুলগুলো আসলেই অনেক মুঠো চুল। আপনি আপু পিসিওস কন্ট্রোলের জন্য আগে চেষ্টা করেন, তারপর প্রয়োজনে পিআরপি থেরাপি নেন। আমার ধানমন্ডি ক্লিনিকও কিন্তু পিআরপি থেরাপি দেওয়া হয়, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। পিসিওস নিয়ে কেউ কনসেপ্ট করেছে, এরকম কেউ 5 সপ্তাহে 5 দিনে জাস্টেশনাল স্যাক আছে, ভ্রূণ দেখা যায়নি, এটা অনেক হচ্ছে। পিসিওস পেশেন্টদের হার্ট সাউন্ড আসছে না, এটা আমরা খুবই কমন পাচ্ছি, এবং এটা প্রিভেনশনের জন্য আমরা নতুন কিছু তরিকা অবলম্বন করছি, এবং সেগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, 22তম দিনে টিভিএস রিপোর্ট ভালো আছে। আচ্ছা, অভিজ্ঞ পুরো হেল্প করেন, বাচ্চা আসার সম্ভাবনা কি আছে? হ্যাঁ, আপনার বাচ্চা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমার আজকে 2য় দিন পিরিয়ড মেসে টেস্ট করে দেখলাম পজিটিভ, আলহামদুলিল্লাহ। আমার পিসিওস ছিল, ওজন কন্ট্রোল করে ঠিক করেছে। প্রেগনেন্সিতে কিভাবে চলতে হয়? আচ্ছা, প্রেগনেন্সিতে চলার পিসিওস রোগীদের যেমন বাচ্চা ধরে, আবার অবশ্যই ঝুঁকিটাও একটু বেশি থাকে। অবশ্যই আপনাকে কিছু ওষুধপত্র কন্টিনিউ করতে হবে, সাথেও যে ডায়েটটা কিন্তু ফার্টিলিটি ডায়েটে যেতে হবে। পিসিওসে যে খাবারগুলো বারণ, সেগুলো কিন্তু প্রেগনেন্সিতেও আমরা নিষেধই করি, কারণ না হলে হরমোনগুলো ঝামেলা হয়। ডায়েট করা যাবে, ডায়েট মানে হচ্ছে আপনি পিসিওসের যে খাবারগুলো সেগুলো বাদ দিয়ে খাবেন, বাকি সবার খেতে পারবেন। আচ্ছা, আজকে মাসিকে 45 দিন টেস্ট করেছি, নেগেটিভ আসছে। আপনি এটা টিভিএস স্ক্যান করে দেখেন, সিস্টেলের ছবি দিয়েছে, এটা পিসিওসে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, পিসিওসে খাওয়া যাবে। আমার বয়স 23, অবিবাহিত, পিসিওসের জন্য বিপ্লেসিনাতে ডাক্তার শাহিন ম্যাডামকে দেখিয়েছি, লাভ হয়নি। আচ্ছা, আপনি কষ্ট করে একটু পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। অনেক কোশ্চেন আসলে। আর যারা অনিয়মিত মাসিকের আপুরা আছেন, আপনারা যারা ওভুলেশন টেস্ট করেছেন, আপনাদের ওভুলেশন কত দিনে দিনে হয়েছে? ডিপেন্ডস, 12 থেকে 14, 16তম দিনের মধ্যেই বেশি হয়। আমার একটি বিষয় জানার ছিল যে থাইরয়েড ও পিসিডি নিয়ে বেবি হওয়ার পর কি বুকে দুধ আসে না? না, আসে আপু, আসে না যে তা না, আসে। যাদের 24 তারিখে ডেট ছিল তাদের কি অবস্থা? ছয়েক প্রেগনেন্সিতে কারো হার্টবিট এসছে? হ্যাঁ, আসে তো। এই যে দেখুন না, আমার পিসিওস আছে, আজকে মাসিকে 15 দিন, তলপটে ব্যথার সাথে কোমর ব্যথা আছে, ওভুলেশন পেইন আপু, হয়তো ওভুলেশন পেইন হয়েছে আপনার। আচ্ছা, হাজার হাজার কোশ্চেন, আমি টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড লাগছে সারাদিন রোগীটা দেখে। আসসালামু আলাইকুম। ওজন কম নিয়ে পিসিওস নিয়ে কনসেপ্ট করেছেন, লিন পিসিওস নিয়ে আমাদের রিসেন্টলি অনেকগুলো সাকসেস এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তাদেরকে আমরা মা হওয়ার আশা দিতে পারছি। সুতরাং লিন পিসিওস বা যাদের ওজন কম পিসিওস, তারা হতাশ হবেন না। আমরা যে নিয়মে ট্রিটমেন্ট করছি সেই নিয়মে আল্লাহ ইনশাল্লাহ রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, 17 সপ্তাহের প্রেগনেন্সি ঘন্টা ঘন্টা প্রশ্ন হচ্ছে, এটা কি নর্মাল? না, ইনফেকশন আছে আপু, আপনি ইউরিনারিটা একটু করান।
আচ্ছা 3 মাস 14 দিন পর 2 তারিখে পিরিয়ড হচ্ছে, 16 থেকে 17তম দিনে কালো চাকা, আবার নর্মাল ব্লিডিং হচ্ছে, এখন কি ওভুলেশন হওয়ার চান্স আছে? হতে পারে, আপনি সিরাম প্রজেস্টেরনটা করে দেখতে পারেন। অবাঞ্ছিত লোমের জন্য স্পাইরোকার্ড ওষুধ খাচ্ছি 1.5 মাস হলো, কিন্তু কমছে না, মনে হচ্ছে যা ছিল তারও বেড়ে গেছে। এখন কোনো ক্রিম আছে, কিছু ক্রিম আমরা দিয়ে থাকি, আপনার স্কিন দেখে দেওয়া যাবে, সেগুলোতে কিছুটা উপকার হয়। আর ওয়াক্সিং করতে পারেন, লেজার করতে পারেন। আচ্ছা, পিসিওএস জন্য ঢাকার ডাক্তার আপনি আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন। পিসিওএস কেয়ার বাংলাদেশ, পিসিওএস কেয়ার বাংলাদেশ তার কার্যক্রম আপাতত ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, গ্রিন রোড, এবং আমার মিরপুরের যে চেম্বার রজনীগন্ধা টাওয়ার লিফটের 3, মিরপুর 14, ওখানে মানে টেম্পোরারিভাবে কার্যক্রম সম্পন্ন করছে, যেহেতু আমার নিজের চেম্বার ছিল, অন্য কোথাও রোগী দেখা সম্ভব না। মায়োসিট 450 মিলিগ্রাম খেলে পিসিওএস ঠিক হবে? মায়োসিটল পিসিওএস ট্রিটমেন্টের একটা অংশ, অন্য কিছু সাথে লাগবে, অন্য কিছু ঠিকঠাক করতে হবে। যারা পিসিওএস নিয়ে কনসেপ্ট করেছে তাদের কি বাবু হয়েছে, কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে, কি বাবু সেটা তো আল্লাহ নির্ধারণ করে দিবেন। পিসিওএস এর জন্য ভালো ডক্টর সাজেস্ট করুন, গাইনি ডক্টর দেখাবেন না হরমোনাল ডক্টর দেখাবেন, অবশ্যই ইনফার্টিলিটি স্পেশালিস্ট দেখাবেন যদি আপনার বন্ধ্যাত্ব সমস্যা থাকে। আচ্ছা, আমি অবিবাহিত, আমার মুখে হালকা লোম আছে, মনে হয় প্রোলাক্টিন একটু বেশি, পিরিয়ড রেগুলার না। প্রোলাক্টিন না, আপনার হয়তো টেস্টোস্টেরন হরমোন একটু বেশি আছে। আপু এএমএস পয়েন্ট কত নিয়ে কনসেপ্ট করেছিলেন? এএমএস পয়েন্ট 15 নিয়েও একজন কনসেপ্ট করেছে, আবার লো এএমএচও করেছে 0.5 এর নিচে। আমার বয়স 29 বছর, আমার ডায়াবেটিস 9, এটা কি স্বাভাবিক? না, 9 থাকলে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, আপনার সুগার খাবার নিষেধ করতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে। মায়োসিট প্লাস ওষুধটা কেমন? এটা মায়োনিসিটল জাতীয় ওষুধ, এটা আমরা পিসিওএস চিকিৎসায় দিয়ে থাকি। পিরিয়ড নিয়মিত, আমি কি কনসেপ্ট, ওনার পিসিওএস আছে কিন্তু পিরিয়ড নিয়মিত, উনি কি কনসেপ্ট করতে পারবেন? অবশ্যই কনসেপ্ট করতে পারবেন। আমার পিসিওএস আছে কিন্তু পিরিয়ড নিয়মিত, আমি কনসেপ্ট করতে পারবো? অবশ্যই পারবেন, একজনই 2বার কোশ্চেন করেছেন। আচ্ছা, ঘরোয়া উপায় পিরিয়ড কীভাবে ঠিক করব? ঘরোয়া উপায় আপু এতক্ষণ অনেকগুলো বলা হয়েছে, আপনি একটু কষ্ট করে ফলো করবেন। আসসালামু আলাইকুম, যে আপুরা জানুয়ারি মাসে প্রেগনেন্সি পজিটিভ, তারা সবাই ভালো আছে। এসসিজি ইঞ্জেকশনে শরীরে কোথায় দেয়? সাবকিউটেনিয়াস দিতে পারে, অনেক সময় মাংসও দেওয়া যায়। ডাইনামিক্স দিলে কখন শুয়ে থাকতে হয়? ডাইনামিক্স রাতে শোয়ার সময় দিবেন, নাহলে তো ওটা গোল নিচে পড়ে যাবে। বিটা এসিজি টেস্ট করতে চাচ্ছি, কখন করতে হবে? যে কোনো সময় বিটা এসিজি টেস্ট করতে হবে। বিটা এসিজি টেস্ট করার জন্য খালি পেট ভরা পেটের কোনো প্রয়োজন নেই। প্রোলাক্টিন 27 নিয়ে কি কনসেপ্ট করেছেন? হ্যাঁ, কনসেপ্ট করেছেন। মাসিক নিয়মিত করতে নর্মাল ট্যাবলেট কিভাবে খেতে হয়? পিসিওএস আছে, আপনি অনেকভাবে খাওয়া যায়, আপনাকে কিভাবে দেবে এটা আপনার ডাক্তারের পছন্দ অনুযায়ী বা আপনার শরীরের অবস্থা অনুযায়ী। পিসিওএস সিস্ট কি কখনো ভালো হয় কিনা? পিসিওএস সিস্ট কখনো ভালো হবে না, এটাকে আপনাকে ডায়াবেটিস অসুখের মতো কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, আসলে অনেক কোশ্চেন জমে গেছে, আমরা আজকে এখানেই শেষ করব, আমার ফোন ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, এভাবেই পিসিওএস সাপোর্ট ফোরামের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নারী স্বাস্থ্য বন্ধ্যাত্ব নিয়ে আরো অনেক বেশি কাজ করতে পারি। আর যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নওশিন মডারেটর হিসেবে কাজ করছে, নওশিনও আজকে অনুষ্ঠান দেখছে। 2 নওশিন কাজ করছে আসলে আমাদের, পিসিওএস কেয়ারের জন্য একজন, আর আমার পেজের জন্য একজন। ওদের জন্য অনেক শুভকামনা, ওরা ডেডিকেটলি নারী স্বাস্থ্য উন্নয়নে আমার জন্য অনেক অবদান, মানে অনেক কষ্ট করে যাচ্ছে। তো সবাইকে শুভরাত্রি। আর যেভাবে গ্রুপটিকে আপনারা জমজমাট রেখেছেন, আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থেকে গ্রুপটিকে জমজমাট রাখবেন। সবাইকে ধন্যবাদ।